করতেছিলাম। ফাআরাদাল মুয়াজ্জিনু আইয়ুআযযিনা লিয-যুহুর, মুয়াজ্জিন সাহেব জোহরের আযান দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামাই দিলেন, বলেন একটু থামো, উত্তাপটা একটু কমে হোক, আগুনটা একটু ঠান্ডা হোক, গরমের তীব্রতা ঠান্ডা হোক। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে বের হলাম। আমাদের মধ্য থেকে একজন মুয়াজ্জিন জোহরের আযান দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু সময় অপেক্ষা করো, গরমের তীব্রতা ঠান্ডা হোক আর নামাজের সময়টা ঠান্ডা হোক, তারপরে তোমরা নামাজ আদায় করো। এর কিছুক্ষণ পরে আমরা চুপ রইলাম। আবার পয়গম্বরের ওই সাহাবী দলের মধ্যে মুয়াজ্জিন যখন আযান দেওয়ার ইচ্ছা করলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি একটু থেমে যাও, নামাজের সময়টা একটু ঠান্ডা হোক, উত্তাপটা একটু কমুক, গরমের আগুনের গরমটা একটু কমুক, তারপরে আযান দাও। এরপরে অনেকক্ষণ চুপ থাকার পর সাহাবায়ে কিরামরা বললেন, আমরা যখন দেখতে পাইলাম যে আমাদের চতুর্পাশে একটা টিলা আছে, উঁচু পাহাড় আছে, এই পাহাড়গুলো আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। এরপরে আল্লাহর পয়গম্বর আযানের অনুমতি দিলেন, মুয়াজ্জিন আযান দিলেন, জোহরের নামাজ আমরা আদায় করে চলে গেলাম। পয়গম্বর সফরে অবস্থায় যখন জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে, পয়গম্বরের সাহাবীদের মধ্য থেকে একজন মুয়াজ্জিন জোহরের নামাজের আযান দেওয়ার জন্য প্রস্তুত হলেন। পয়গম্বর থামাই দিলেন, বললেন একটু ঠান্ডা হোক, আগুনের উত্তাপটা তীব্রতায় ঠান্ডা হোক, তারপরে আযান দাও। আবার দ্বিতীয়বার যখন কিছুক্ষণ পর মুয়াজ্জিন আবার আযান দেওয়ার জন্য প্রস্তুত দিলেন, পয়গম্বর আবার থামাই দিলেন, গরমের তীব্রতা একটু ঠান্ডা হোক, তারপরে তোমরা আযান দাও। এভাবে করতে করতে কিছুক্ষণ পর সাহাবায়ে কেরামরা বললেন যে আমরা তাকাই দেখলাম আমাদের আশেপাশে যে টিলাগুলো আছে, পাহাড়ের উঁচু যে স্তম্ভগুলো আছে, স্তম্ভগুলোর উপরে আস্তে করে ছায়া নেমে এসেছে, অন্ধকার নেমে এসেছে। এরপর পয়গম্বর মুয়াজ্জিনকে আযান দিতে বললেন, মুয়াজ্জিন আযান দিলেন, পয়গম্বর সহকারে আমরা সকলে জোহরের নামাজ আদায় করলাম। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলেন, শোনো তোমরা, ইন্নাশ শিদ্দাতাল হাররি মিন ফাহি জাহান্নাম, এই গরমের তীব্রতা জাহান্নামের একটা অংশ। এইবার পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, শোনো সাহাবায়ে কিরাম, এই যে দেখতেছো গরমের তীব্রতা, এই যে দেখতেছো গরমের ভয়াবহ তীব্রতা, এটা একটা জাহান্নামের আগুনের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরম যখন তীব্র হবে তখন তোমরা নামাজকে ঠান্ডা করে আদায় করো। যখন জোহরের নামাজের ওয়াক্তের মধ্যে গরমের তাপমাত্রা বেড়ে যাবে, গরমের তীব্রতা বেড়ে যাবে, তখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নামাজকে ঠান্ডা করো। তার মানে নামাজের ওয়াক্ত যখন গরম থাকে তখন তোমরা নামাজ আদায় করবে না, যখন গরমের তীব্রতা কমে যাবে তখন তোমরা নামাজ আদায় করবে। এইবার দেখেন সহিহ বুখারীর 536 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا شدة الحر فأبردوها بالصلاة فإن شدة الحر من فاح جهنم اشتقاق نفسنا في الشتاء ونفسنا في الصيف فقال على أعقل بعد وبعد فأذن لهما بالنفسين نفسين في الشتاء ونفسين في الصيف। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গরমের তীব্রতা বেড়ে যায় তখন তোমরা নামাজকে ঠান্ডা করে আদায় করো, কারণ গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের একটা অংশ। আগুন আল্লাহর দরবারে অভিযোগ করে, আল্লাহ
বাদা, আমার আগুনের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফাআযিনা লাহুমা বিন্নাফাসাইন, আল্লাহ আগুনকে দুইটা নিঃশ্বাস ছাড়তে বললেন। জাহান্নামের আগুন আল্লাহর দরবারে অভিযোগ করে বলে, আল্লাহ আকালা বাদি বাদা, আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলতেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অনুমতি দেন, আগুন তোমরা দুইটা নিঃশ্বাস ফেলো। নাফাসিনা ফিস শিতা, একটা শীতকালে তোমরা নিঃশ্বাস ছাড়ো। দেখবেন শীতের তীব্রতা যত বাড়ে মনে করবেন জাহান্নামের নিঃশ্বাসের সময় হয়েছে। জাহান্নাম যখন শীতকালে নিঃশ্বাস ছাড়ে, একটা নিঃশ্বাসের কারণে জাহান্নামের ঢাকনাটা বন্ধ করে দেওয়া হয়। যখন জাহান্নামের ঢাকনাটা বন্ধ করে দেওয়া হয়, তখন দেখবেন গরমের কোনো আশ্রা থাকে না। ওই সময় গরমের কোনো তাপ আপনার আমার শরীরের মধ্যে লাগে না। যতক্ষণ না পর্যন্ত সূর্যের তাপ আপনার আমার শরীরে না লাগে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার শীত নিবারণ হয় না। রৌদের মধ্যে গিয়েও শীতের জন্য আমরা তাপের জন্য অপেক্ষা করতে থাকি। এইবার যখন জাহান্নাম ওয়া নাফাসিনা ফিস সাইব, গরমকালে যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, দেখবেন জাহান্নামের তীব্রতার কারণে এত গরম, সারা বাংলাদেশের মধ্যে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করা হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বৃষ্টি দেয় না জানি না। এর একটা কারণ মুফাসসিরিন কিরাম আমরা সাধারণত বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাদের কোন গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়েছে। এই জন্য আমাদের প্রত্যেকের দরকার, পয়গম্বরের শিখানো একটা দোয়া আছে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর পয়গম্বর মসজিদে নববী থেকে যখন দোয়া করে বের হইলেন, মসজিদে নববী বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে মেঘাচ্ছন্ন করে দিয়ে তুমুল পরিমাণ বৃষ্টি নামাইয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কোনো বৃষ্টি হয় না। আর এই গরম আসে তিনটা কারণ, একটা গরম হলো গ্রীষ্মকালীন গরম, আর দ্বিতীয় গরম হলো মানুষের শরীরের মধ্যে যে জ্বর আসে, জ্বরের গরম। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমাদের শরীরে জ্বর আসে তখন তোমরা পানি দিয়ে ঠান্ডা করো। তার মানে বোঝা যায় জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে হলে পানির দরকার আছে। পানির দরকার, কোথায় পানি পাবো? জাহান্নামের আগুন কি এই নদীর পানিতে ঠান্ডা হবে? না না। জাহান্নামের আগুন কি হাউজে কাউসারের পানিতে ঠান্ডা হবে না। জাহান্নামের আগুন কি নদীর প্রতি নলকূপের পানিতে ঠান্ডা হবে নাকি? জাহান্নামের আগুন কোনো হাউজে কাউসারের পানিতে ঠান্ডা হবে না, আবে হায়াতের পানিতে ঠান্ডা হবে না, জমজম কূপের পানিতে ঠান্ডা হবে না, টিউবওয়েলের পানিতে ঠান্ডা হবে না। জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে হলে গুনাহগার বান্দার চোখের পানি দরকার। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে হলে কোনো পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ঠান্ডা করবে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এক ব্যক্তিকে জাহান্নামে এনে নিক্ষেপ করবেন। অন্য জাহান্নামীরা ওই ব্যক্তির দরবারে এসে জিজ্ঞেস করবে, ভাই তোমাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাচ্ছে? তুমি তো দুনিয়ার জমিনে বক্তা ছিলা, তুমি তো মানুষকে সৎ কাজের আদেশ দিতা, তুমি তো মানুষকে অসৎ কাজ থেকে ফিরাই রাখতা, আজকে তোমার এই অবস্থা কেন? ওই জাহান্নামী বলবে, ভাই শোনো, সব কিছু ঠিক আছে, আমি মানুষকে সৎ কাজের আদেশ দিতাম, কিন্তু আমি পালন করতাম না, আমি মানুষকে অসৎ কাজ থেকে ফিরাই রাখতাম, আমি পালন করতাম না। এই জন্য আজকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আরো যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনের তাপের কারণে জাহান্নামীরা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, জাহান্নামীদের প্রহরীদেরকে ডাক দিবে। জাহান্নামীদের প্রহরীদেরকে যখন ডাক দিবেন, প্রহরীরা বলবে, কি বলবা বলো? ওই জাহান্নামীরা বলবে, এ ফেরেশতা তোমরা একটু আল্লাহর দরবারে বলো, আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়া যায়। এইবার ফেরেশতারা চুপচাপ থাকবে। এইবার ওই জাহান্নামীরা বলবে, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে কোনো লাভ নাই। এইবার জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে ডাক দেয়,
দাও। এইবার যখন জাহান্নামীরা ফেরেশতা মালিককে ডাক দিবেন, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই জাহান্নামীদের ডাকে এই মালিক ফেরেশতা 1000 বছর পরে জাহান্নামীদের ডাকে সাড়া দিয়ে বলবে, কি বলবা বলো? এইবার জাহান্নামীরা বলবে, আমাদেরকে একটু ঠান্ডা পানি দাও। এক অন্য হাদিসের মধ্যে এসেছে, যখন তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে আর ঠান্ডার বিপরীতে তাদেরকে গরম পানি দেওয়া হবে, এমন গরম পানি দেওয়া হবে ওই গরম পানির মধ্যে লোহার আংটাগুলো টকবক করে ফুটতে থাকবে। দেখবেন দুনিয়ার জমিনে মহিলারা যখন লেবু চিপিয়া শরবত বানায়, লেবুর ওই যে আবরণগুলা, লেবুর যে বিচিগুলা পানির মধ্যে ভাসতে থাকে, ওইভাবে লোহার কাঁটাগুলো জাহান্নামীর পানির পেলার মধ্যে ভাসতে থাকবে। মুখে নেওয়া তো দূরের কথা, মুখের কাছে হাতে যখন স্পর্শ করবে শরীরটা জ্বলছে যাবে। যখন মুখ বরাবর নিবে ওই আগুনের তাপের কারণে নারী গুলিগুলো পেট দিয়ে বের হয়ে যাবে, মাথার গিলুগুলো টাকবাক করে ফুটতে থাকবে। এইবার জাহান্নামের মালিক ফেরেশতা 1000 বছর পর ডাক দেওয়ার পর ওই জাহান্নামীরা বলবে, মালিককে ডাক দিয়ে কোনো লাভ নাই, উদউ রাব্বাকা, আল্লাহকে ডাক দাও। যখন ফেরেশতার মাধ্যমে ওই জাহান্নামীরা আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ বলবেন, ইন্নাকা মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করতে থাক, ওয়ালা তুকসুন ওয়ালা তাকসাহু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাক আর চুপচাপ আযাব ভোগ করতে থাক। বলেন দয়াময় আল্লাহ যদি সেদিন আপনাকে আমাকে 1000 বছর পরে ডাকে সাড়া দিয়ে বলে যে চুপচাপ জাহান্নামের আযাব ভোগ করতে থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, বলেন কি এমন একটা অবস্থা হবে? এইবার জাহান্নামীদের কোনো অবস্থা কিনার নাই। জাহান্নামী